হ্যালো হ্যালো হ্যালো, কোথায় আমার সৈন্যবাহিনীরা? প্লিজ কাম হেয়ার। ভিডিওটা শুধু বিনোদনের জন্য, কেউ মাইন্ডে নেবেন না। ফর দ্য ফার্স্ট টাইম আজকে আমি রিভিউ করতে চলেছি বেস্ট মিউজিক ভিডিও ইন বাংলাদেশ। মানে বাংলাদেশের মধ্যে সেরা একটা মিউজিক ভিডিও, আর শুধু বাংলাদেশে নয়, আমার মনে হচ্ছে যে সারা পৃথিবীর ভিতরে বেস্ট মিউজিক ভিডিও। আর নেক্সট ইয়ারে মনোনয়ন পাইলেও আমি খুব একটা অবাক হব না, কারণ এই মিউজিক ভিডিওতে আছে আমাদের টিকটকের রাজপুত্র প্রিন্স মামুন ভাইয়া, আর তার সাথে সাথে নায়িকা হিসাবে আছে আপনাদের ভাবি, আর আমার আপু রানী হিসাবে আছে লাইলা। হ্যাঁ, ঠিকই ধরেছেন, যাকে একেবারে কয়দিন আগে আমার মামুন ভাইয়া মেরে বক্তা বানিয়ে দিয়েছিলেন। আর গানের লিরিক্স বুঝলাম না, আপনারা গানের লিরিক্স দিয়ে কি করবেন? আপনারা কি ওটা দুইয়া খাইবেন? এই মিউজিক ভিডিওতে বর্তমান সময়ে বড় তারকা, মানে সব থেকে ভাইরাল তারকা 2% নায়িকা হিসাবে আছে, আবার মিলিয়ন ভিউজ নিতে কি লিরিক্সের দরকার আছে? তো যাই হোক, গানটা ইতিমধ্যে আপনারা মনে হয় যে সবাই শুনে ফেলেছেন। তো যতই শুনেছেন, আমি যেভাবে শোনাবো এভাবে কিন্তু শুনেন নাই, তাই বলতেছি ওদিক ওদিক ছুটাছুটি না করে ভিডিওটা পুরো দেখতে থাকুন আর এনজয় করুন। আসসালামু আলাইকুম গাইজ, আমি আছি খান, মানে নেম ইজ সাত্তার খান। দেনাদান এপিসোডের নাম দেওয়া হয়েছে খাইলে খা, না খাইলে পানি খা। নামাজ বাদ দিও না বন্ধু, নামাজের মতো সুন্দর ইবাদত আর কোথাও নাই। গানের নামটা কি দেওয়া হয়েছে আপনারা কি কেউ জানেন? গানের নাম দেওয়া হয়েছে ইলকি বিলকি ভাব। বিশ্বাস করেন, মিউজিক ভিডিওটা ফলো করার পর আমি বেশি বেশি ভিডিও থেকে যেটা দেখেছি সেটা হচ্ছে আমাদের লাইলা আফুকে দেখেছি আমি। আচ্ছা, মানে কি বলবো, আমাদের লাইলা আফুকে তো পুরা নায়িকার মতনও লাগতেছে। আর ওদিকে আমাদের মামুন ভাইয়া তো আগে থেকে নায়ক। কি আমি কি ভুল বলেছি? ওরা দুজন নায়ক নায়িকা না? না, বুঝতে পারছি আমার লাইলা বাপুর ইলকি বিলকি ভাব আপনার বুকের উপর না হয় বাড়ায় অনেক সাপ, কিন্তু আমার কথা হচ্ছে ভাই, আপনি কি নিতে পারেন ওই সাপ? না, মানে বলতে চাইছিলাম যে আমাদের লাইলা আপুকে দেখছেন একবার? আচ্ছা, আমার এই ছোট্ট মনে আর একটা প্রশ্ন ভাইয়া, ইলকি বিলকি এই নামটা আবার কি ভাইয়া? না মানে আমি আমার লাইফে এই নামটা এই প্রথম শুনেছি আর কি। না, এটা তো ঠিক আছে, আমাদের লাইলা আপু অনেক সুন্দরী, সেটা তো ঠিক আছে, কিন্তু আপনি যে বলতেছেন আমাদের লাইলা আপুর হাঙ্কি বাঙ্কি সাপ, আসলে সত্যি বলতে কি আমাদের লাইলা আপুর সাপটা কি আপনি নিতে পারবেন কিনা সেটা নিয়েই আমাদের সন্দেহ আছে। বিশ্বাস করেন ভাই, বিশ্বাস করেন, আমি গানটাকে যতবারই দেখতেছি ততবারই অবাক হয়ে যাইতেছি, বিশেষ করে লাইলা আপুকে দেখে। সো গাইস, এই গানটার লেখক আর সুরকার, ডিরেক্টর, প্রডিউসার যারা আছে একসাথে সবাইকে ধন্যবাদ এবং থ্যাংক ইউ দিবার মন চাইতেছে। এই গানটার ভিতরে আমাদের লাইলা আপুকে এইভাবে দেখার পরেও যদি আমাদের মামুন দাদাভাই যদি অন্য মেয়েদেরকে দেখে এদিক ওদিক ছুটে আবার মাঝে মধ্যে লাইলা আপুকে আইসা মারধরও করে, তাহলে আমাদের দাদাভাইয়ের চরিত্র, না মানে মামুন ভাইয়ের চরিত্র একবারে ফুলের মতো পবিত্র। আচ্ছা, এটাই তাহলে আমাদের ওয়ান ফেমাস মিউজিক ভিডিওর একমাত্র সিঙ্গার? না মানে কথা হচ্ছে যাই, ইনি তাহলে গানটাকে গেয়ে গিয়ে আমাদের মামুন ভাইয়া এবং লাইলা আপুকে এই জায়গাতে নিয়ে আসছে। আপনার জন্য তাহলে জোরে একটা তালি হয়ে যাক এরকমের ওয়ান ফেমাস সিঙ্গার আমাদেরকে উপহার দেওয়ার জন্য। এই সবাই তালি দাও, তালি দাও। না দেখেন দেখেন দেখেন, সবাই মিল্লা জিল্লা দেখেন কি দেখা যাচ্ছে লাইলা আপুকে, যত দেখছি ততই অবাক হয়ে যাচ্ছি। কি বলছিস? আমি তো সত্য কথাটাই বলেছি। ঠিক বলেছো তুমি, ঠিক তো দাও কেন? বাই দা ওয়ে, আপনারা আবার এটা মনে করেন না যে ওনাকে আমি পটানোর চেষ্টা করতেছি, ওনার টাকা আছে বিদায়। এটা কিন্তু মোটেও সত্য কথা না। সত্যি কথা বলতে আমি তো আর রাজপুত্র না, আমি তো হচ্ছি গরিব পুত্র।
আর আমার এই ফার্মে মেয়ে ফুটবে, মেয়ে তো দূরের কথা, মেয়ের নানিও ফুটবে না। তুই সারা রাত ফেসবুকেতে করিস ডেটিং ডেটিং। আরে বলেন কি ভাইয়া, আমি তো মনে করছি আমাদের লাইলা আপুকে রেখে শুধু আপনি এটা করে বেড়ান। এখন তো দেখতেছি না ঘটনা উল্টা। আসলে মেয়ে মানুষ তো ভাই বুঝা বড় দায়। সুযোগ পেলে সরল পোলা সাথে করিস চিঠি। ঠিক আছে, বুঝতে পারলাম যে আমাদের লাইলা আপু আপনার সাথে সিটিং করেছে, আপনাকে সিটিং বানিয়েছে, কিন্তু আমার এই ছোট্ট মনে একটা প্রশ্ন আছে আপনার কাছে। এই সরল সহজ পোলাটা কে? হ্যাঁ, সুযোগ পেলে সরল পোলা। আচ্ছা ভাইয়া, সত্যি বলতে কি আপনি আপনাকে নিজেকে নিজে সরল সোজা বললেন? শুনি তোর পীড়িতের অনেক নাকি না। একটু তো থাকবে ভাই, তার রূপে গুণে, তার টাকা পয়সায়, অর্থ সম্পদে কোন দিকে দিক কম আছে ভাইয়া? সেদিক দিকে চিন্তা করলে তো একটু তো গুণাগুণ থাকবে, তাই না? ও সুন্দরী তোর ইলকি ভিলকি ভাই। কিন্তু সত্য একটা কথা বলতেছি, আমাদের এই মামুন ভাই সেই রকমের সেই লেভেলের সুন্দর একটা ডান্স দিয়েছে। ডান্সটা আমার কাছে অনেক অনেক ভালো লেগেছে। তুই সারা দিন টিকটকেতে। বুঝলাম না, এ কি ভাই, আপনিও কি টিকটকারদের নিয়ে এরকমের ভিডিও বানানো শুরু করলেন নাকি? না, এটা কিন্তু ভালো লাগলো না। আর গানের লিরিক্স, এটার তো কথা বলাই যাইল না, কারণ এটা আর বলে শেষও করতে পারবো না। ও সুন্দরী তোর ইলকি ভিলকি ভাই। না, আমি শুধু ভাবতেছি আমাদের এই নায়ক নায়িকা মানে আমাদের মামুন ভাইয়া আর লাইলা আপুকে নিয়ে এর ডাইরেক্টররা, প্রডিউসাররা নাকি কোনো আবার সিনেমা টিনেমা বাইর করে। জানি না। আমার মনের উপর বাড়ায় অনেক চাপ। এই তো এবার নাম দিয়েছে ডেড বডি, পরের বার সিনেমার নাম দিবে টিকটক ডেড বডি। তুই সারা দিন টিকটকেতে করিস যা ইচ্ছা তা। সত্যি বলতে কি টিকটকাররা এমনই হয়, কারণ তাদের টিকটক আইডিতে গেলে দেখবেন তাদের কন্টেন্টের কোনো ঠিক ঠিকানা নাই, যেমনি ইচ্ছা তেমনি তাদের ভিডিও বানায়। ওর রূপের জাদুতে আমি। এই তো এখন একটা সত্য কথা বলেছেন, রূপের জাদু। হ্যাঁ, আমাদের লাইলা আপুর তো রূপের জাদু আছে, তা না হলে আপনার মতো ফোলারও টাকি খাওয়াইয়া বিয়ে করে ফেলছে। দেখছেন তো রূপের জাদুর কত পাওয়ার। শুনি তোর পীড়িতের অনেক নাকি না। এখন তো তার একটু একটু ভাব থাকবে, সেটাকে সহ্য করে তোমাকে থাকতে হবে, তা না হলে তোমার জন্য তো বাসায় জায়গা হবে না। গানের এই লাস্ট সিনটা দেখে আমার শুধু একটা জিনিসে মনে আসতেছে, সেটা হচ্ছে এই বাংলাদেশের কত না জানি সিঙ্গেল ফোলাফাইন বুকের এই বাম পাশটা ধরে না জানি একটা চিৎকার মেরে বলতেছে আ। ও সুন্দরী তোর ইলকি ভিলকি ভাই। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিও। যদি আপনাদেরকে মনের ভিতরে একটু আনন্দ দিতে পারি তাহলে অবশ্যই অবশ্যই আমার এই ভিডিওতে একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে দিবেন। পারলে আরও বেশি করবেন, শেয়ার আরও বেশি করবেন। আর অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কারণ প্রত্যেকটা ভিডিও যেন আপনার কাছে পৌঁছায় সবার আগে। তো দেখা হচ্ছে পরের নেক্সট ভিডিওতে। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো নয় যেন আগুনের গোলা।